আমরা সবাই কিন্তু এখন অধীর আগ্রহে আছি ঈদের। রমজান মাস আসলে আমরা ধীরে ধীরে শেষের দিকে যাচ্ছি, পবিত্র সিয়াম সাধনার মাস। আর রমজান শেষেই কিন্তু আমাদের আনন্দের একটি দিন আছে যেটাকে ঈদ বলা হয়। তো সেই ঈদের জন্য কিন্তু আমাদের অনেক প্রস্তুতি থাকে। আমরা এই রমজান মাসে রোজা রাখতে রাখতে আমাদের প্রস্তুতিগুলো সম্পূর্ণ করি, যাতে ঈদের দিনে আমরা আনন্দকে আরও বেশি করে তুলতে পারি, আনন্দে আমরা মেতে উঠতে পারি। সেই চিন্তাভাবনা থেকে কিন্তু আমরা নতুন নতুন জামা কাপড় পরিবারের সদস্যদের জন্য করি, অথবা বিভিন্ন ধরনের নিত্য নতুন ডিজাইন দিয়ে কিন্তু আমরা কাপড় দ্বারা আমরা টেলার্সের মাধ্যমে নতুন কাপড় তৈরি করি। তো আমরা এই মুহূর্তে আছি ইমরান টেলার্স অ্যান্ড ফ্যাব্রিক্স, বলাউড়া বাজার, সিলেট সদর সুনামগঞ্জ সড়কের পাশেই বলাউড়া বাজার। এই দোকানটি এর আগেও আমি এক দুইবার দিয়েছিলাম, এই কারণ এই বৃহত্তর এলাকার মধ্যে আমার মনে হয় টুকের বাজারের মধ্যেও কিন্তু এত সুন্দর বা এত ভালো পরিবেশের এত বড় একটি দোকান নেই। আমরা টুকের বাজার বা তথা লামাখাজির মধ্যে এত বড় একটি দোকান আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, যেখানে শুটকুট সহ সব ধরনের সেলাই করা হয়। এখানে শুধু লেডিস নয়, যে জেন্টসদেরও কিন্তু সেলাই হয়, এবং বাচ্চাদের সহ সব ধরনের আইটেম কিন্তু এখানে সেলাই করা যায়। আমরা এই মুহূর্তে ঈদকে সামনে রেখে ঈদের আসলে আয়োজন কেমন চলতেছে এখান থেকে আমরা জানতে পারবো যে মানুষ কতটুকু আগ্রহী আছেন ঈদকে নিয়ে, নতুন জামা বানাচ্ছেন বা বানাতে দিয়েছেন, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তো এখানে আরেকজন মেরামত করতেছেন, এটা এটা কি তারাও বৈসাব? এটা তো জেনারেটর এই যে কারেন্ট গেলে কাজ বন্ধ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তাদের নিজস্ব জেনারেটর। হ্যাঁ, নিজস্ব জেনারেটর রয়েছে এখানে, আপনারা দেখেন তাদের টেইলার্সের দোকানে, যাতে কাজ বন্ধ না হয়। তবে বিশেষ করে কারেন্টের সাথে অনেক মেশিন সম্ভবত যুক্ত আছে সব মেশিন কারেন্টের দ্বারা, সবগুলা স্তরি সহ। স্তরী সহ। তো এটা এই মেশিনে আপনার হয়? হ্যাঁ, সবগুলাই হয়। তো এই মেশিনটা কেন নিয়ে আসলেন এটা আপনি? এটা নিয়ে আসছে কাস্টমারের যাতে কাজগুলা আটকানি না হয়, যে মানে customer বিদ্যুৎ চলে গেলে জেনারেটর দিয়া সবগুলা কাজ যাতে হয় স্তরি সহ। এই জন্য, এই জন্য মানে যাতে আপনার বদনাম না হয়। আপনি বিদ্যুতের কাস্টমার সুবিধাতে অনেক সময় আছে কাস্টমারের লাস্টের দিকে অর্ডার নেয় না। তো হ্যাঁ। আমাদের জেনারেটর থাকলে আমরা একবারে ঈদের আগের দিন পর্যন্ত অর্ডার নিতে পারি, কাস্টমারের ডেলিভারি দিতে পারি। দিতে পারেন, কারণ হ্যাঁ। বিদ্যুতের সমস্যা নেই। বিদ্যুতের কোনো সমস্যা নেই। বিদ্যুৎ চলে গেলে তো আপনার জেনারেটরে এটা কভার হয়ে যায়, কভার হয়ে যায়, যাতে আর আটকার ভয় নাই। না আটকার ভয় নাই। এর জন্য আমরা জেনারেটর এই সুবিধা রাখছি। তো আপনার এই বিশাল দোকান নিয়ে আপনি এইবারের ঈদে কি আশা করছেন, মানে কি পরিমাণ ব্যবসা করতে পারবেন? মোটামুটি আশা করা যায় একটু ভালো হওয়ার জন্য, কারণ গেছে 2 বছর বেশি একটু মান্দা হয়েছে করোনার জন্য। এবার মোটামুটি আশা করা যায় ভালো একটা অর্ডার পাইব। এর জন্য আমরা প্রস্তুতি নিয়ে আছি। এখন পর্যন্ত মানে কি বুঝলেন যে আকাশে তো মোটামুটি কিছুক্ষণ আগে আকাশে সাজ দেখেছি এবং ঝড়ও আসছে। তো এখন কি আপনি কি বুঝেন এখন পর্যন্ত ঝড় আসবে? এখন তো রাইতে বেশি হয়ে গেছে। না, রাইত না, আমি বলছি ঈদের জন্য, ঈদের দিন পর্যন্ত আপনার ব্যবসা। ওটা মোটামুটি আসতেছে, ভালো একটা অবস্থান মনে হবে, এখন আশা করা যায়। আশা করা যাচ্ছে। হ্যাঁ, ভালো এখন এখন কি নতুন মোটামুটি ভালো মানে ঈদের জামার অর্ডার হচ্ছে? হচ্ছে, হচ্ছে না? ভালোই হচ্ছে, ভালো আলহামদুলিল্লাহ। হচ্ছে। হ্যাঁ। যাই হোক, টেইলার্সের হাতে যে কাপড়গুলো তৈরি হয় সেগুলো কিন্তু ঈদের আগের দিনে কিনলে হবে না, এগুলো আগেই তৈরি করতে হয়। যেহেতু আজকে আমরা পবিত্র রমজানের 16 রমজান অতিবাহিত করতে যাচ্ছি, আগামীকাল আজ রাতে আমরা কিছুক্ষণ পরে আমরা সেহরি খাবো, আমরা 17 রমজানে প্রবেশ করব, এবং ইফতারের মাধ্যমে 17 রমজানকে বিদায় দিয়ে আমরা 18 রমজানে চলে যাব। তো এভাবে একে একে আমরা 30টি রোজাই কিন্তু পার করে দেব। এর মধ্যেই কিন্তু আমাদের ঈদের আয়োজনের জন্য আমরা সবাই কিন্তু প্রস্তুত। আমরা এখন রমজান মাসে আমরা অতিবাহিত করছি আমাদের বোনের বাড়ি, ফুপুর বাড়ি এবং মেয়ের বাড়িতে ইফতারি দেয়া, এটা আমরা সম্পূর্ণ হতে যাচ্ছে। এটা শেষ হয়ে গেলেই কিন্তু শুরু হয়ে যাবে আসলে ঈদের জামা তৈরি করা বা জামা কিনা পরিবারের সদস্যদের জন্য, আত্মীয় স্বজনের জন্য। এটা কিন্তু আমাদের সিলেটে প্রচলিত রয়েছে। তো ঈদকে ঘিরেই কিন্তু টেইলার্সের ঘরেও মোটামুটি আভাস পাওয়া যাচ্ছে যে এবারের ঈদে তারা ভালো ব্যবসা করতে পারবেন, কারণ গত 2 বছর কিন্তু ঈদে মানুষ কাপড় কেনাকাটা করতে পারে নাই, অনেক সময় লকডাউনেও কিন্তু আমাদেরকে ঈদ করতে হয়েছে। তো এবার কিন্তু ব্যবসায়ী যারা মার্কেট ব্যবসায়ী আছেন তারাও আশা করছেন যে
আগামীকাল থেকে, আজ থেকে কিছুটা শুরু হয়েছে, আগামীকাল থেকে বা পরশু থেকে পুরোদমে কিন্তু তারা ব্যবসা করতে পারবেন। ঠিক একইভাবে টেইলার্সরাও কিন্তু আশা করছেন। তা আমরা আজকে আপনাদেরকে খুবই সুন্দর, এখানে এসিও রয়েছে আপনার এখানে। আজকে দিনে এসে যাওয়া হয়েছিল, আজকে দিনে এসে যাওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা দেখে বুঝতে পারছেন, এই দোকানের কন্ডিশন দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারেন যে এই টেইলার্স আসলে কী পরিমাণ মানুষের সেবা দেওয়ার জন্য তারা অধীর আগ্রহে বসে আছেন এবং সময় মতো যাতে মালামাল ডেলিভারি দিতে পারেন সেই বিষয়ে কিন্তু তারা সজাগ দৃষ্টি রেখেছেন। আমরা দেখছি এখন রাত প্রায় 1টা বাজে না? হ্যাঁ, কটা হবে এখন? 1:30 বাজে। এখন রাত প্রায় 1:30 বাজে, কিন্তু তারা কাজ করতেছেন। তাদের তো কোনো সমস্যা নেই। কিছুক্ষণ আগে ঝড় বৃষ্টি ছিল, বিদ্যুৎ ছিল না, কিন্তু তাদের জেনারেটরে কিন্তু সেটা কাভার হয়েছে। এই কিছুক্ষণ আগে কারেন্ট আসলো, হয়তো প্রায় আধা ঘন্টার মতো কারেন্ট ছিল না, কিন্তু তাদের কাজ চলেছে। আমি দেখছি রমজান মাস আসার পর থেকেই তারা রাতে কাজ করেন। নিঃসন্দেহে তাদের কাজ আছে বলেই কিন্তু তারা এখানে বসে থাকেন, নয়তো বা এই সময় তারা পার করতেন না। তো আমরা যাই হোক, আমাদের আশপাশের যারা বোনেরা আছেন, আপনাদের হয়তো অনেকের 3 পিস বা বিভিন্ন ধরনের ড্রেস আপনারা বানান, আসবেন এখানে। বন্ধু বান্ধব যারা আছেন, আপনারা শার্ট, প্যান্ট, স্যুটকোট বা বাচ্চাদের কাপড় তৈরি করার জন্য কিন্তু আপনারা এখানে আসতে পারেন। আমি নিজেও কিন্তু এখানের কাস্টমার। তো যাই হোক, এবার ঈদের আপনার তো প্যান্ট হয়ে গেছে, আপনার প্যান্টও দিয়া দিতেছি। আচ্ছা, আমার পেন দিবানে। হ্যাঁ, এখন ঈদে কাস্টমারদের জন্য আসলে কি বক্তব্য আছে আপনার এলাকার বা প্রবাসী যারা দেখছেন? প্রবাসীরা তো টাকা দিবে, বাড়িতে স্ত্রী সন্তান আছে, বলবে যে এই কাপড় এগুলো তৈরি করো। তো তাদের উদ্দেশ্যে তারা যদি বলে দেন যে আসলে ইল্লাস ভাইয়ের দোকানে চলে যাইও, তাইলে তো বলতে পারেন। জি ভাই। তো তাদের উদ্দেশ্যে কি বক্তব্য আপনার? আমি সবাইকে বলবো আপনারা আসবেন, আসিয়া আপনারা ঠিকমতো সময় মতো ডেলিভারি পাবেন। আপনারা আসবেন, আসিয়া কাপড় বানাইবেন, বুঝছেন। আর ঈদ মুবারক দেওয়া যায় না কষ্ট মষ্ট করিয়া একটু আগাম। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাইলাম। সবাই আসবেন, আসিয়া কাপড় বানাইবেন। যাই হোক, আমরা কাজে বিশ্বাসী, শুভেচ্ছা জানাইলাম। আমরা কথা বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। আমরা আসি, একবার দেখি, দেখে যাই যে এখানকার কাজ কেমন, ডেলিভারি কেমন, টাইম মতো ডেলিভারি হচ্ছে কি না, এই বিষয়গুলো আমরা দেখে যাই। এই জন্য কিন্তু আমরা আমন্ত্রণ জানাবো। ঐতিহ্যবাহী লাউরা বাজারে চলে আসেন, সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে। আপনারা গোবিন্দগঞ্জ থেকেও সহজে আসতে পারেন, আপনারা লামাকাজি থেকে আসতে পারেন। এদিকে ধনপুর হয়ে গোবিন্দপুর, মিরপুর সহ আপনারা এই টেলার্সে আসতে পারেন টাইম মতো আপনাদের কাপড়ের ডেলিভারি পাওয়ার জন্য। এবং এদিকে টুকর বাজার থেকে বা এই এলাকা থেকে, জাঙ্গাইল থেকে, এদিকের থেকেও আসতে পারেন। সব জায়গা থেকে আসেন, দেখে যান এখানে আপনাদের তারা কি পরিমাণ সম্মান করেন এবং আপনাদের কাছ থেকে কি পরিমাণ তারা এই কাপড়ের সেলাইয়ের দাম নেন, মান কি, এই সব বিষয় জানতে পারবেন। একবারে তো আর এমন কিছু আপনার ক্ষতি হবে না। একবার দেখেন, যদি একবারে ভালো লাগে তাহলে বারবার আসবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। বাস্তব ভিডিও নিয়ে আমরা আছি। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য সহ সব ধরনের সময় উপযোগী ভিডিওগুলো বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে সঙ্গ দিবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।